উপস্থিত আছেন আমার প্রিয় মুর্শিদ কেবলা, তার কদমে লক্ষ্য করে ভক্তি, দূর দূরান্ত থেকে আমার ভক্ত ভাই বোনেরা, অন্যান্য দরবার আশিকার যারা এসেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে আজকে পবিত্র ঈদুল ফিতরের দিনে এই ফাতিহায় আসার বসার, তার জাত নামের জিকির করার জন্য সুযোগ করে দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ করে দরুদ সালাম সেই নবীর উপরে, যে নবী নতুন নতুন সৃষ্টি করে আমাদেরকে উপকৃত করতেছেন, যে নবীকে ছাড়া সৃষ্টিতে আসা যায় না, সৃষ্টি থেকে যাওয়া যায় না। নবী হলেন সমস্ত কিছুর মূল। সেই নবীকে যারা মানে তারা ঈমানদার, আর নবীকে যারা মানে না তারা বেঈমান, কাফের, মুশরিক, মুনাফিক। তো আল্লাহ তাআলা আমাদেরকে সেই নবীর উপর অল্প কিছুক্ষণ সময় দরুদ এবং সালাম পড়ার জন্য সুযোগ করে দিয়েছেন, সেই জন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের বরকতুল্লাহ ভাইয়ের আলোচনা শুনে আমি সব আলোচনা ভুলে গেছি। এমন সব কথা কয় যা অনেক আশ্চর্যজনক কথা। আসলে জীবনের বাস্তবতা এরকম হয়ে যায়, কারণ এই জীবনটা হলো পাগলা ঘোড়ার মতো। এই মনটা পাগলা ঘোড়ার মতো, এটাকে নিয়ন্ত্রণ করতে হলে যে কত কিছু করতে হয়, সারা জীবনে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। আর এই নিয়ন্ত্রণ করার নামই হলো ইবাদত। এই মনটাকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যই হলো আল্লাহ রাসূলকে পাওয়া। আমার যদি মন নিয়ন্ত্রণ হয়ে যায় আমি সাকসেসফুল। এই যে বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম। কেন সফল কাম? আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন, তাদের নামাজের মধ্যে তাদের নম্রতা, ভদ্রতা, স্বভাব, তবিজ, তাজিম, আদব আছে। যার মধ্যে আদব আছে তার মনটা নিয়ন্ত্রণ হয়ে যায়। কারণ হলো সালাত মনটাকে নিয়ন্ত্রণ করে। সালাত কি করে? মনটাকে কি করে? নিয়ন্ত্রণ করে। এই একমাত্র নিয়ন্ত্রণ করার একটাই পদ্ধতি হলো সালাত। সালাত ছাড়া মনকে নিয়ন্ত্রণ করা যায় না। কিন্তু এই সালাত আমরা অনেকে বুঝি, অনেকে বুঝি না। কারণ হলো জাহিরি একটা সালাত, বাতিনি আর একটা সালাত। সালাতের অবস্থা দুইটা, ধর্মের দুইটা অবস্থা। ধর্মের দুইটা অবস্থা, একটা হলো জাহিরি, একটা হলো বাতিনি। সেই জন্য এই ধর্মের যেমন দুটো অবস্থা, এই সালাতেরও দুইটা অবস্থা, একটা জাহিরি একটা বাতিনি। প্রত্যেকটা জিনিসের দুইটা অবস্থা, কারণ দুইটা না থাকলে হয় না, খেলা যায় না। দুই দল দুই পক্ষ না হলে খেলা যায় না, এক পক্ষ কোনো খেলা হয় না। সেই জন্য ভালো যেখানে আছে এখানে মন্দ থাকবেই। মন্দ না থাকলে ভালো বোঝা যায় না ভালো কোনটা, আর ভালো না থাকলে মন্দ বোঝা যায় না মন্দ কোনটা। সেই জন্য এই আমাদের যে মন, এই মনটা নিয়ন্ত্রণ করতে হলে সালাতে আসতে হবে। কিসে আসতে হবে? সালাতে আসতে হবে। আর এই সালাতটাই হলো সমস্ত ইবাদতের মূল। এই জন্য বলছেন ওহাবি মোল্লারাও কয় যে কিয়ামতের ময়দানে সবার আগে হবে সালাতের হিসাব, নামাজের হিসাব হবে। যার নামাজের হিসাব ঠিক আছে তার সব হিসাব ঠিক আছে। এখন হ্যাঁ, তো নামাজের মধ্যেই নাই, নামাজ কাজা হইতেছে, এটা তো বোঝে না। যে বায়াত গ্রহণ করে নাই তার কোনো ধর্ম নাই। যার বায়াত গ্রহণ নাই, যার ধর্ম যদি না থাকে, তাহলে কিসের ইবাদত, কিসের সালাত, কিসের নামাজ, কিসের রোজা, কিসের হজ? তাই তো আমার মসজিদে কয়েকদিন আগে তবলিগ এসে, তবলিগের আমির, পটুয়াখালী বাড়ি, অনেক লম্বা বিডিআর চাকরি করছে। তা আমি জিজ্ঞাসা করলাম, আমির সাহেব আপনি কি কোথাও বায়াত গ্রহণ করছেন? কয় এটা কি জিনিস? আমি আশ্চর্য হয়ে গেলাম, হ্যাঁ তবলিগ করে। পরে আমার রুমের মধ্যে দাওয়াত তবলিগ পীর মুরিদি বইটা ছিল, তবলিগিয়া মাত্র, এটা দেখাইলাম। কোন এটা দেখছেন নি? এটা কার লেখা দেখেন তো। তো দেওবন্দের প্রধান মুফতি মাহমুদুল হাসান গাঙ্গোহির খলিফার লেখা। তো উনি কইতেছে বই তো ঠিক আছে, কিন্তু পীর মুরিদি এটা কেমন কথা, বায়াত।
আমি বললাম তো আপনি বায়াতই চেনেন না, আপনি কিসের তবলিগ করেন? আপনি তো পথভ্রষ্টের মধ্যে আছেন। তখন কই এটা কেমন কথা কন হুজুর? আমি কই দেখেন, আমি যেটা কই এটা সঠিক কথা কইছি, আপনি আগে বায়াত গ্রহণ করেন তারপরে তবলিগ করেন। এখন আমার তো খাবারের নিয়ন্ত্রণ করছিল, এই কথা শুনে আর আমার খাওয়ানোর কথা কয় না, জায়গা খা। আমার কথা হলো তোগুলোকে খাওয়ানোর দরকার নাই, বেআইনের লাগে খাইলেই বিপদ। তো হ্যাঁ বলছেন তবলিগ করো, তবলিগের দাওয়াত পটুয়াখালীর থেকে হাই লয়েছে নারায়ণগঞ্জ, অথচ বায়াত বোঝে না বায়াতটা কি জিনিস। আবার যদি বলতাম যে ইমান আপনি ইমান আনছেন, তাহলে আবার বুঝতে ঠিকই, কারণ ইমান আর বায়াত একই জিনিস। ইমান, ইমানটাই বায়াত বলা হয়। বায়াত মানে অঙ্গীকার করা, কি করা? অঙ্গীকার করা। আর ইমান গ্রহণ করা, ইমানটা হলো অঙ্গীকার করা। কারণ ইমান গ্রহণ না করলে কোনো ইবাদত হয় না। সমস্ত ইবাদতের মূল হলো ইমান। সমস্ত ইবাদতের মূল কি? ইমান গ্রহণ করতে হবে আগে। আমি আজকে মসজিদের মধ্যে আলোচনা করছি ঈদের আলোচনায়, যে মাহে রমজান আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল। মাহে রমজান এক মাস যে আমরা সিয়াম সাধনা করলাম, এই সিয়াম সাধনা করে আমরা কি পাইলাম? কারণ মুসলমানের কোনো ইবাদত নাই। মুসলমানের কি নাই? ইবাদত নাই। অনেকে চাহারেছে আমার দিকে, আমি তো মিম্বারের মধ্যে কথা বলতেছি, আমি যখন বলছি মুসলমানের কোনো ইবাদত নাই, তখন সব দাম করে চাহারেছে, তো এটা কি কয় হুজুরে? আমি কইলাম, যখন কোনো বাচ্চা, আল্লাহ কোরআনে বলছেন ফিতরাত আল্লাহিল্লাতি ফাতারান নাস, আল্লাহ প্রত্যেকটা মানুষকে তার স্বভাব দিয়ে সৃষ্টি করছে। কার স্বভাব দেয়া? আল্লাহর স্বভাব দিয়ে সৃষ্টি করছে। তা আল্লাহর স্বভাব দিয়ে যদি আমাদেরকে সৃষ্টি করে, ওটাকে ফিতরাত বলা হয়। ওই ফিতরাত থেকে কিন্তু ফিতর, আমরা আজকে ঈদুল ফিতর আদায় করছি না, ওই ফিতরাত থেকে ফিতর আছে। আল্লাহ প্রত্যেকটা মানুষকে তার স্বভাব দিয়ে, তার ফিতরাত দিয়ে সৃষ্টি করছে। আমরা মিশকাতের হাদিসের মধ্যে পড়ছি, প্রত্যেকটা নবাগত সন্তানকে আল্লাহ মুসলমান করে সৃষ্টি করছে। সে ইহুদি ঘরে জন্মগ্রহণ করুক, নাসারের ঘরে জন্মগ্রহণ করুক, কাফের ঘরে জন্মগ্রহণ করুক, আর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করুক, সে সন্তানটা মুসলমান। তাহলে বলুন তো, এই সন্তানটা কি নামাজ হজ যাকাত করে মুসলমান হয়েছে? তাহলে এটা কি মুসলমানের কোনো ইবাদত আছে? এখন তো ক্লিয়ার হয়েছে, অনেক কিছু চিন্তা করছে, হ্যাঁ কথাটা ঠিক। এখন আমি যখন বললাম যে মুসলমানের ইবাদত নাই, কারণ যখন আমরা মুসলমানিয়তটা ভুলে যাই, আল্লাহ যে স্বভাব দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, ওই স্বভাবটা যখন আমরা ভুলে গেছি, তখন আমাদের ইবাদত করতে হয়। ওই ইবাদতটা, ওই স্বভাবটা যদি আমরা ধরে রাখতে পারতাম, তাহলে আমাদের কোনো ইবাদতের দরকার ছিল না। কারণ ওই স্বভাবটা তো আমাদের মধ্যে নাই। আল্লাহ দিয়ে দিছে ঠিক, কিন্তু ভুলে গেছি গা। এই জন্য 8 থেকে 10 বছর পরে ইবাদত শুরু হয়, আর আগে কোনো ইবাদত শুরু হয় না। ওই সন্তানটা যদি কেউ আঘাত করে, কেউ মারে, তখন আরেকজন বলে, আরে এই তো ফেরেশতা, আরে আঘাত করিস কে, মারিস কে? তাহলে কোন ফেরেশতা কি নিষ্পাপ না? যদিও ফেরেশতার সাথে তুলনা করছে, আসলে ফেরেশতা না, ফেরেশতা সে ঊর্ধ্বে। ফেরেশতা তো আমাদের গোলাম। ফেরেশতা মানুষের কি কথা কন না, ফেরেশতা মানুষের কি গোলাম। আর আমরা হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ। আমাদের উপর কোনো সৃষ্টি নাই, কিন্তু ফেরেশতা আমাদের গোলাম। ফেরেশতা আমাদের কি করে? সিজদা করে, করে না? আদমকে সিজদা করে না ফেরেশতারা? তখন মানুষ তো বলতেছে, হ্যাঁ কথা তো ঠিক। আমাকে নামাজের পরে অনেকে সেলুট দিছে, কয় হুজুর খুব সুন্দর আলোচনা, আমরা জীবনে শুনি নেই, গবেষণামূলক। আমি আবার কোয়াল ফেলছি বলে, এটা কিন্তু আপনারা অনেক সময় শুনেও থাকতে পারেন, নাও শুনে থাকতে পারেন, অনেকের কাছে নতুন হইতে পারে, কিন্তু কথা সত্য, আপনারা জানেন না, তাই একটু মনোযোগ সহকারে শুনবেন, তাহলে বুঝবেন। তো অনেক জ্ঞানী লোক আছে না, অনেকে তো বোঝার চেষ্টা করে। তখন আমরা করলাম, কারণ হলো 1 মাস আমাদেরকে আল্লাহ রোজা দিছে। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো। এই বাটপার দলের এটা অনুবাদ করতে বলছে, হে মুমিনরা। মুমিন তো সহজ না, এত কথা এত সহজ না। যে আল্লাহকে দেখে সে মুমিন। যে আল্লাহকে দেখে কি? সবাই কি আল্লাহকে দেখে? আল্লাহ চেনি না, দেখবো কোত্থেকে? তাহলে এখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। সিয়াম, রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছে
কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে, পূর্ববর্তী নবী রাসূলদের উপরে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আমি আল্লাহকে ভয় করতে পারো, আমি আল্লাহকে ভয় করে চলতে পারো, খোদাভীরু হতে পারো, তাকওয়াবান হতে পারো। এখন আমরা সারা মাসে কিন্তু রোজা রাখছি, রোজা রেখে কেউ কিছু খায় নাই, সকালবেলা ভোর থেকে শুরু করে ইফতারের টাইম পর্যন্ত সারাদিন কোনো কিছু খায় নাই, খাইতে পারলেও কিন্তু খায় নাই। খাইছে? অনেকে গোপনে কিন্তু খাইতে পারতো, খাইছে? খায় নাই। আল্লাহকে কি করছে? ভয় করছে, তার মানে রোজা রাখছে। আচ্ছা, এই ভয়টা আমি যে ব্যবসা করতেছি, ব্যবসা আজকে মালের দাম হলো 10 টাকা, এটা ব্যবসার দাম বাড়ায় দিছে 100 টাকা, এখানে কি এই ভয়টা আছে? তাই কি তাকওয়াবান হইব? এটা দেখাইতেছে আমি রোজা রাখছি, বুঝেন নাই? এখন আমি অফিসে বড় চাকরি করি, আমারও তো টেবিলের তলে ঘুষ দিতেছে, দেখলাম নেটের মধ্যে প্রকাশ্য ঘুষের টাকা নিতেছে, আর কইতেছে আরে তাড়াতাড়ি দেন আমার নামাজের সময় হয়েছে। আর কি রোজা, নামাজ পড়ে আবার নামাজ কইতেছে আমি তাড়াতাড়ি নামাজে যাবো, টাকাটা তাড়াতাড়ি দেন, ঘুষের টাকা চাইতেছে তাড়াতাড়ি। এটা তাকওয়াবান? রোজা রাখছে ঠিকই, বুঝেন নাই? সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মানে সুবহে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত না খাওয়া থাকছে না, রোজা রাখছে না? একই, কিন্তু সারাদিন কোনো কিছু খায় না। হায় হায়, যদি কোনো কিছু খাই রোজা হয়ে যাবো। আল্লাহকে ভয় করতেছে, কইতেছে আমি আল্লাহ তোমাকে ভয় করি না, কিন্তু অফিসে যা কি করে? আল্লাহকে ভয় করতেছে। হ্যাঁ, দেখাইছে আল্লাহ তুমি, তোমার সাথে তোমাকে আমি ভয় করতেছি, কিন্তু অফিসে যায় কিন্তু ঠিক হইতেছে, বুঝেন নাই? যে ব্যবসা করে 10 টাকার মূল্য দিয়ে দিছে 100 টাকা, হ্যাঁ কি ভয় করতেছে আল্লাহ রে? এরকম সর্বকাজে তাকওয়া কাকে বলে? সর্বকাজে আল্লাহকে ভয় করা। সর্বকাজে কাকে ভয় করা? আল্লাহকে ভয় করা। আমি বায়াত গ্রহণ করেছি, আমি যদি আমার মুর্শিদকে মানি, আমরা যারা বায়াত গ্রহণ করেছি, আমরা যদি আমাদের মুর্শিদকে মানি, সর্বকাজে মানতে হবে না? না খালি দরবারে আছি এখন মানবো না, তারপরে মানতাম না, এরকম? তেহারা তো তাই করতেছে, রোজা রাখছে, রোজার কাজে মানতেছে, আর অন্য কাজে মানে না। এই যে অবস্থা আছে আমাদের মধ্যে, এরকম আছে কিছু। দরবারে আসলে খুব ভালো, আসেনি? আছে। দরবার আসলে একবার সাধু, মানে হ্যাঁ কি করবো যে, আর দরবার থেকে বের হয়ে গেছে ওই যে এইসব অসাধুর মতো লোকের মতো। রোজা রাখছে ঠিকই, তলে তলে কি করতেছে? সব হারাম কাজ করতেছে। এখন আমি বায়াত গ্রহণ করছি, সর্বকাজে কাকে খেয়াল করতে হবে? আমাকে সর্বকাজে মুর্শিদকে খেয়াল রাখতে হবে, সর্বকাজে মুর্শিদকে স্মরণ রাখতে হবে। এটার নাম হলো তাকওয়া। আবার এটার নাম কি? তাকওয়া। আমি যদি কোনো খারাপ কাজ করতে পারি, আমার সামনে কে আসবে? কথা কয় না, কে আসবে? এটা হাদিসে কুদসির মধ্যে আছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনুন ফাইন্নাহু ইয়ানজুরুনা বিনুরিল্লাহ। ইত্তাকু, তোমরা ভয় করো, ফাইন্নাহু ইয়ানজুরুনা বিনুরিল্লাহ, আমার ওলির নজরকে, আমার মাহবুবদের নজরকে, মুমিনের নজরকে তোমরা ভয় করো, কারণ তারা আমি আল্লাহর নজর দেখে। কার নজরে দেখে? তাহলে ওলির নজর কার নজর? মুর্শিদের নজর কার নজর? পীরের নজর কার নজর? ক্লিয়ার? তাহলে পীরের নজর যদি আল্লাহর নজর হয়, মুর্শিদের নজর, মুর্শিদের দেখাটা যদি আল্লাহর দেখা হয়, তাহলে আল্লাহ যেমন দেখে মুর্শিদও এমনই দেখে। তাহলে আমি আল্লাহকে ভয় করতেছি, মুর্শিদকে তো ভয় করি না। এই জন্য অনেক সাধকেরা বলছে যে আল্লাহকে মানা খুব সহজ, পীর মুর্শিদকে মানা সহজ না। পীর মুর্শিদকে মানা অনেক কঠিন। আপনি চাইলেই অজু করে যায় নামাজ পড়তে পারবেন 100 রাকাত, পারবো না? কিন্তু চাইলে কি মুর্শিদ ভালো হইতে পারবো? মুর্শিদের কথা মতো চলতে পারবো? মুর্শিদের কথা মতো চলতে হলে কি করতে হবে? আস্তে 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 মুর্শিদের সঙ্গ করতে হবে। এই জন্য বলছে ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গ করো। সত্যবাদীদের কি করো? সাদিকিনদের সাথে থাকো। সাদিকিনদের সাথে থাকলে কি হবে? সাদিকিনদের সাথে থাকলে তোমরাও সাদিকিনদের স্বভাব ধরতে পারবে। সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্য সৎ মানুষের সাথে থাকলে সৎ হওয়া যায়, অসৎ মানুষের সাথে থাকলে কি হয়ে যায়? অসৎ হয়ে যায়। এখন আমরা করতেছি আল্লাহকে ভয় করতেছি, কিন্তু আসলে আল্লাহকে ভয় করি না। এখন সারা মাস রোজা রাখলাম, হ্যাঁ রোজা রাখার কারণটা কি? কেন রোজা রাখতে বলছে? ওই যে আল্লাহ বলছে তোমরা তাকওয়াবান হবে, ঈমানদার হবে, আমি আল্লাহকে ভয় করবে। এখন আমি আল্লাহকে ভয় করতে হলে তো আমাকে শুধু রোজাকে ভয় করা যাবে না, সর্বকাজে ভয় করতে হবে। কোন কাজে? আমি যে কাজ করি, ভালো কাজ আর খারাপ কাজ যে কাজ করি না, এই কাজে কাকে ভয় করতে হবে?
আল্লাহকে ভয় করতে হয়, মানে মুর্শিদকে। তাহলে আমার মুর্শিদ সামনে আছে, যেহেতু আল্লাহকে দেখি না, আল্লাহকে দেখা যায়, মুর্শিদকে কি করা যায়? হ্যাঁ, আবার মুর্শিদে কিন্তু আল্লাহর শুরুতে আছে। পীরেরা যাতে খোদা এক নাদিদ হাকিকতে নাই মুরিদু, নাই মুরিদু লাই মুরিদু। যে পীরকে আর খোদাকে এক জাত মনে করবে না, সে মুরিদ হয় নাই, মুরিদ হয় নাই, মুরিদ হয় নাই। তাহলে পীরের জাত আর খোদার জাত কয় জাত? এক জাত। যেমন পানি আর যদি চিনি একত্রে করেন, চিনি অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে? হ্যাঁ, তাহলে ওই যে যারা আল্লাহর ওলি, যারা পীর ওলি মুর্শিদ হয়, তারা আল্লাহর জাতের সাথে মিশে এই অবস্থা হয়েছে, একাকার। একের মধ্যেই তিন আছে। একের মধ্যে কয় আছে? আল্লাহ, রসুল, মুর্শিদ। কয়জন আছে? তিনজন। মূলত কয়জন? একজন। একের মধ্যেই তিন। একের মধ্যে কত? তিন। তাহলে এখন আমরা রোজার শিক্ষা, মাহে রমজান আমাদেরকে শিক্ষা দিয়ে গেল যে তোমরা কি করো, তাকওয়াবান হতে পারবে। তোমরা তোমাদের পূর্ববর্তী নবী রাসূলদের উপর আমি রোজা ফরজ করেছিলাম, তারাও তাকওয়াবান হয়েছে, তোমরাও তাকওয়াবান হও। আমি আল্লাহকে ভয় করতে পারবে, ভয় করে ঈমানদার হবে। এখন আমরা তো রোজা রাখছি ঠিকই, এখন আল্লাহকে ভয় করি না। এখন এই রোজার শিক্ষাটা আমাদের কি সারা বছর ধরে রাখতে হবে। কারণ হলো কি, একটা জিনিস যদি আমরা নিয়মিত এক মাস করি, এটা কি নিয়মিত হয়ে যায়, রুটিন হয়ে যায়, হয়ে যায় না অনেকে? এখন আল্লাহ বুঝাইতে চাইতেছে এই কাজটা আমি তোমাদেরকে এক মাস নির্ধারিত করি, রসুল বুঝাইতে চাইছে এই কাজটা তোমাদেরকে আমি নির্ধারণ করে এক মাস দিলাম। এক মাস দিলে তোমাদের এমন রুটিন হবে যেটা সারা বছর তোমরা পালন করবে। এই জন্য নির্দিষ্ট করছে এক মাস, কাজটা হবে কত? সারা বছর। কাজটা হবে কবে? শিক্ষা হলো এক মাসের মধ্যে, কিন্তু কাজটা করতে হবে সারা বছর, সারা জনম ধরে, সব সময় অবিরত। এই জন্য হাদিসের মধ্যে আসছে যে তোমরা আমি আল্লাহর জন্য রোজা রাখো, এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে। আমি আল্লাহ কি? কথা বলেন না, আমি আল্লাহ কি? অনেকে বলে আমি আল্লাহ প্রতিদান নিজ হাতে দেবো, মিথ্যা কথা। হাতে না, আল্লাহ বলছেন তোমরা আমার জন্য রোজা রাখছো। রোজা রাখি কার জন্য? আল্লাহর জন্য রোজা রাখি না? তাহলে আল্লাহ এই প্রতিদান আল্লাহ নিজে দিব। আল্লাহ নিজেই প্রতিদান। আল্লাহ কি? নিজের প্রতিদান। তার মানে কি, আল্লাহ স্বভাব আমার মধ্যে আসবে। বোঝেন নাই? আল্লাহ বলতেছেন যে এই প্রতিদান আমি যে তোমাদেরকে দেব, প্রতিদানটা কেমন? যে আমার স্বভাবটা তোমরা ধরে ফেলবে, তখন তোমরা আমার রঙে রঙিন হয়ে যাবে। বুঝতেছেন আপনারা কথাটা? আল্লাহ বলতেছেন তোমরা আমার জন্য রোজা রাখো, এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই। আমি আল্লাহ নিজে যদি প্রতিদান হয়ে যায়, তাহলে কি, আমরা যেহেতু আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করছি, তাহলে আমার স্বভাবটা আল্লাহর স্বভাব হয়ে যাবে। কার স্বভাব? আল্লাহর স্বভাব হবে। এই জন্য বলছেন ফিতরাত আল্লাহিল্লাতি ফাতারান নাস, আমি মানুষকে আমার স্বভাব দিয়ে সৃষ্টি করছি। তাহলে রোজা যদি রাখি আমরা আল্লাহর জন্য, তাহলে ফিতরাতটা ফিরে পাবো আবার। আল্লাহর ফিতরাত। কার ফিতরাত? আমি আল্লাহর জন্য রোজা রাখছি, তাহলে আমি যদি রোজাটা আল্লাহর জন্য রাখি, তাহলে আমার এই সবকিছু হয়ে যাবে আল্লাহর। সবকিছু হয়ে যাবে কার? তাহলে আমার স্বভাবের মধ্যে কার স্বভাব আসবে? আল্লাহর স্বভাব আসবে। আল্লাহর স্বভাব আসার পরে এই 30 রোজা শেষ। রসুল বলছেন যে হাদিসের মধ্যে আসছে যে মাহে রমজানের রোজা শেষ হওয়ার পর তোমরা আনন্দ করো। কি করো? ঈদুল ফিতর যেটাকে বলা হয়। কি বলা হয়? ঈদুল ফিতর। ফিতর মানে স্বভাব। ফিতর মানে কি? স্বভাব। আর আনন্দ, ঈদ অর্থ কি? স্বভাব। তুমি যে তোমার পূর্বের স্বভাবটা ফিরে পাইছো, এই জন্য তুমি আমার দরবারে আনন্দ করো। কি করো? কথা কি বোঝেন আপনারা? কারণ হলো আমরা তো স্বভাবটা হারাইছি। আমরা কি করছি? স্বভাবটা কি করছি? হারাইছি। এই স্বভাবটা আবার উদ্ধার করার জন্য আমাদেরকে মাহে রমজানের রোজা দিল, দিছে না? তাহলে কি হয়েছে? আল্লাহ বলছেন হ্যাঁ তোমরা আমার জন্য রোজা রেখেছো, তাহলে তোমরা আমার স্বভাব আবার ফিরে পাবে। সেই জন্য আমরা রোজা যেহেতু আল্লাহর জন্য রেখেছি, আল্লাহর স্বভাবটা আমাদের মধ্যে আসবে। আসলে কি হবে? আমি যে স্বভাবটা হারাই ফেলছিলাম, ওই স্বভাবটা আমার মধ্যে আবার পূর্ণ জাগরণ হবে। জাগরণ হলে আমার মধ্যে হবে পূর্ণ মিলনী, ঈদ। আমার মধ্যে কি হবে? ঈদ। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাযিনা, নিশ্চয় যারা ক্বালু রাব্বুনা আল্লাহ, বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। আমরা বলি না আমাদের রব আল্লাহ? ওই বরকতুল্লাহ ভাইও কিন্তু একটা কয়ে গেছে আমাদের রব কে? আল্লাহ। আচ্ছা, আমাদের রব যদি আল্লাহ হয়, তাহলে আমরা সর্বকাজে কাকে স্মরণ করতে হবে? কথা কয় না, সর্বকাজে কাকে স্মরণ করতে হবে? এখন যে আমি আল্লাহর স্বভাবটা পাইলাম, এই স্বভাবটা আমাকে ধরে রাখতে হবে না?
এই স্বভাবটা ধরে রাখতে হলে কি করতে হবে? এই স্বভাবটা ধরে রাখতে হলে আমাকে সালাতে কায়েম থাকতে হবে। কিসে কায়েম থাকতে হবে? সালাতে কায়েম থাকতে হবে। কেমনে? আমার মুর্শিদের সাথে অবিরত আমাকে সংযোগ স্থাপন করতে হবে। সালাত শব্দের অর্থ হলো সংযোগ স্থাপন করা। কি করা? অবিচ্ছিন্ন ভাবে, বিচ্ছিন্ন না। এই যে পাঞ্জেগানা সালাত যে আমরা করি বিচ্ছিন্ন, এটা কি কথা কয় না? এটা কি বিচ্ছিন্ন? সকালে ফজরের সময় করি, সকালবেলা ভোরে, আবার সারাদিনের খবর নাই, বিচ্ছিন্ন হয়েছে না? আবার দুপুরবেলা করি, দুপুরবেলা করার পরে আবার আমরা বিচ্ছিন্ন হয়ে যায়। আবার কি আসরের সময় করি, বিকেলবেলা আবার বিচ্ছিন্ন, আবার করি মাগরিবের সময়, সন্ধ্যাবেলায় বিচ্ছিন্ন হয়ে যায়, আবার করি রাতের বেলা, বিচ্ছিন্ন হয় না? 5 বার। এটা হলো বিচ্ছিন্ন নামাজ। পাঞ্জেগানা সালাত যেটাকে বলা হয়, এই সালাতটা আত্মীয়র সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। আর যেটা কোরআনের সালাত, যেটা মুর্শিদের সালাত, যেটা তাসাউফের সালাত, যেটা তরিকতের সালাত, এটাকে অবিচ্ছিন্ন ভাবে সংযোগ রাখতে হবে। কিভাবে? অবিচ্ছিন্ন। এই জন্য অবিচ্ছিন্ন ভাবে যারা সালাতে কায়েম থাকে তাদেরকে বলা হয় মুসল্লি। তাদেরকে বলা হয় কি? মুসল্লি। এই মুসল্লিরাই জান্নাতি। এই মুসল্লিরা কি? জান্নাতি। আর যারা বিচ্ছিন্ন ভাবে সালাতে কায়েম আছে, এদের স্বভাব পরিবর্তন হয় না। এদের স্বভাব কি হয় না? পরিবর্তন। এখন আপনি কোনো খারাপ কাজ করতে যাবেন, আপনার বড় চোখের মধ্যে, আপনার চোখের মধ্যে আয়না লেকিনে যদি আপনার মুর্শিদ থাকে, আপনি খারাপ কাজ করতে পারবেন না? পারবেন? যদি সে ইমানদার হয়, গুরু ভক্ত হয়, একনিষ্ঠ গুরু ভক্ত হয়, সে খারাপ কাজ করতে পারবে না। কারণ হলো তাকে বাধা দিবে। তার দলিল হলো মিশকাতের হাদিস। রসুলের দরবারে একজন কাফের মুসলমান হবে, বলতে ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান হব। রসুল বলছে হ্যাঁ তুমি ভালো কথা, মুসলমান হবো তো ভালো কথা, তোমার পূর্ণের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। তো আমি ইয়া রাসূলুল্লাহ আমি তো সব খারাপ কাজ করি। কি খারাপ কাজ? আমি জিনাকারী, আমি জিনা কাজ করি, আমি ব্যভিচারী করি, আমি মদ খাই, জুয়া খেলি, যত প্রকার খারাপ কাজ আছে ইয়া রাসূলুল্লাহ সব করি। তবে এই সব খারাপ কাজ আমাকে লিখিতভাবে ডিক্লেয়ার দিতে হবে, আমি যদি করতে পারি। ওমর আছে না? ওমর তো উগ্রপন্থী, বুঝেন নাই? এখন আর সমাজের মধ্যে উগ্রপন্থী আসেনি? এটার মধ্যে দেখবেন ওমর বেশি পাবেন কোথায় জানেন? চরমনাই গ্রুপের মধ্যে। এরা কথায় কথায় উগ্রপন্থী। ওমর ছিল উগ্রপন্থী, বদমেজাজি। এই চরমনাই গ্রুপের মধ্যে বদমেজাজি স্বভাবের লোক বেশি। এখন ওমর বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে হুকুম দেন, এই মুনাফিকের গর্দানটা উড়িয়ে দেব। রসুল বলছে ওমর ক্ষান্ত হও, এটার মধ্যে হিকমত আছে। এটার মধ্যে কি আছে? আল্লাহ কোরআনে বলছেন ওয়ু যাক্কিহিম ওয়ু আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। আল্লাহ বলছেন যে আমি তার বাহিরেও পবিত্র করব, ভেতরেও পবিত্র করব। এটাকে বলা হয় যাক্কিহিম। ওয়ু যাক্কিহিম, যিনি ভেতরেও পবিত্র করে বাইরেও পবিত্র। মুর্শিদ কি বাহির ভিতর দুটো পবিত্র করে না? এই জন্য তিনি মুর্শিদ। এই জন্য তিনি কি? মুর্শিদ, যিনি পথ দেখায়। পথ দেখালে একটা পথ দেখায় না। জালালউদ্দিন রুমি তার মুসলিমের মধ্যে বলছেন এই জগতে পথ চলতে হলে একজন পথিকের সাথীর দরকার হয়। এই জন্য এই জগতের পথের চেয়ে কঠিন দুর্গম পথ হলো আখিরাতের পথ। ওই আখিরাতের পথের জন্য তুমি একজন সঙ্গী, এমন একজন সঙ্গী নির্বাচন করো যে সঙ্গী তোমাকে আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছে দেবে। তিনি হলেন মুর্শিদ। তিনি কি? মুর্শিদ। এখন কি করলেন? করতে বন্ধ করলাম। এখন সালাতে যে আমরা কায়েম রাখি, সালাতে যারা কায়েম থাকি, আমরা যে মুর্শিদের সাথে সংযোগে আসি, এই সংযোগ যাতে আমাদের বিচ্ছিন্ন না হয় সেই জন্য কি করতে হবে? সর্বক্ষণ মুর্শিদের সাথে আমাদের সম্পর্ক স্থাপন করতে হবে। মুর্শিদের সাথে সম্পর্ক স্থাপন করলে কি হবে? আমাদের এই আত্মাটা উন্নত হবে। আত্মাটা কি হবে? রোজা রাখলে কি হয় জানেন? নফস দুর্বল হয়। রোজা রাখলে কি হয়? কথা কন না। রোজা রাখলে কি হয়? নফস দুর্বল হয়, আত্মা পোক্তা হয়, আত্মার শক্তি সঞ্চয় হয়, আত্মা শক্তিশালী হয়। আর নফসটা কি হয়? দুর্বল হয়। কারণ নফসটা পরিচালনা করে আত্মার ক্ষমতা তখনই আপনি পাবেন যখন আত্মার মানুষের সাথে আপনার সম্পর্ক থাকবে। কোন মানুষের সাথে? কথা কয় না। কোন মানুষের সাথে? এখন আত্মার মানুষের সাথে সম্পর্ক থাকলে আত্মা কি হবে? আপনার সঠিক পথে পরিচালনা হবে। আর যদি আত্মার মানুষের সাথে সম্পর্ক না থাকে, তাহলে আপনার এই আত্মাকে পরিচালনা করে কে? রাজা নফসে। কে পরিচালনা করে?
নফস। এই জন্য কিন্তু নফসের মধ্যে আমার ভাগ আছে পাঁচটা। একটা নফসই পাঁচ পাঁচ ভাগে বিভক্ত। একটা নফস কয় ভাগে বিভক্ত? একটা নফস পাঁচটা স্তর। কয়টা স্তর? এই দেখবেন আপনারা মাহে রমজানকে কয়টা ভাগ করছে? কয়টা ভাগ করছে? কথা কয় না, কয়টা ভাগ করছে? রহমত, মাগফিরাত, নাজাত, তিনটা ভাগ করছে না? নফস কয়টা? পাঁচটা। নফস কয়টা? দুইটা নফস কিন্তু পবিত্র। কয়টা নফস পবিত্র? কয়টা কয় না? দুইটা নফস ওই পবিত্র, তিনটা নফস কিন্তু অপবিত্র। বোঝেননি আপনারা কথা? আমরা তো সারা বছর রোজা রাখছি, রোজার হাকিকত জানি না অনেকে। কারণ হলো তিনটা নফসের ক্রিয়া কর্ম পরিশুদ্ধ হওয়ার জন্য এই মাহে রমজান। প্রথম 10টা আদম আলাইহিস সালামের কাহিনী আপনারা অনেকে জানেন, বাবা আলোচনাও করছে অনেক সময়। আদম আলাইহিস সালাম 3টা রোজা রাখতে বলছিল, তখন সে জান্নাত থেকে আসছে, তার চেহারা কুৎসিত হয়ে গেছিল, কালো হয়ে গেছিল। এমন সময় কি করলো? সেখানে বললো, আল্লাহ আমার তো চেহারা সুন্দর হয়েছিল, আমি আবার সুন্দর হতে চাই, সংক্ষেপে বলতেছি। তখন আল্লাহ বললো, তুমি যদি চেহারা সুন্দর করতে চাও তাহলে তোমাকে 3টে রোজা রাখতে হবে। কয়টা রোজা? 3টে রোজা। তখন প্রথম রোজা যখন রাখলো তখন তার নফসে আম্মারাটা পরিশুদ্ধ হলো। কি পরিশুদ্ধ হয়েছে? নফসে আম্মারা পরিশুদ্ধ হয়েছে। দ্বিতীয় রোজা যখন পড়ছে নফসে লাওয়ামা। তৃতীয় রোজা যখন আছে নফসে মুলহিমা। কয়টা পরিশুদ্ধ হয়েছে? 3টে যখন পরিশুদ্ধ হয়েছে, চতুর্থ নম্বর নফস কি? নফসে মুতমাইন্না। নফসে কি? মুতমাইন্না। নফসে মুতমাইন্না যখন যায় তখন কিন্তু 3টে যদি পরিশুদ্ধ হয়ে যায়, 3টে একটা পাওয়ার আছে না? কথা কয় না। 3টে শক্তিতে একটা পাওয়ার আছে। এই 3টে যে পরিশুদ্ধ করছে, 3টার একটা শক্তি আছে না? এই 3টে শক্তির কারণে নফসে মুতমাইন্না আরো বেশি শক্তিশালী হয়। নফসে মুতমাইন্না যখন বেশি শক্তিশালী হয় তখন নফসে মুতমাইন্না যায় নফসে রহমানির মধ্যে গায়েব হইয়া। যখন নফসে রহমানির মধ্যে বিলুপ্ত হয়ে যায় তখন সে আল্লাহর রঙে রঙিন হয়। কার রঙে রঙিন হয়? কথা বুঝেননি আপনারা? তখন তারা সেই নফসটা কার রঙে রঙিন হয়? আল্লাহ রঙে রঙিন হয়। যখন আদম আলাইহিস সালাম 1 থেকে 2টা 3টা রোজা রাখলেন তখন তার আবার পূর্বের স্বভাবটা ফেরত পাইলো। তার মানে কি? সে স্বভাব হারাইছিল। জান্নাতে গন্ধম খাওয়ার স্বভাব হারায় নাই? কথা কয় না। জান্নাতে গন্ধম খাওয়ার স্বভাব হারায় নাই? আমরা তো সবাই স্বভাব হারাই ফেলছি। এই জন্য রোজা দিছে 3 ভাগের ভাগ। 3 ভাগে ভাগ করছে রোজাকে। এই 3 ভাগে ভাগ করলে এই 3 ভাগে রোজা 1 মাস যদি আমরা রোজা ঠিক মতো করতে পারি তাহলে আমাদের 3টা নফসের ক্রিয়া পরিশুদ্ধ হয়ে যাবে। পরিশুদ্ধ হয়ে গেলে নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না হলে তো এমনি জান্নাতি। ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না, হে প্রশান্ত নফস, তোমার জন্য সুসংবাদ। তোমার জন্য কি সুসংবাদ? ফাদখুলি ইবাদি। কেন? তোমার গোলামির কারণে, তোমার ইবাদতের কারণে, তোমার যে পাইরবি করছো, আমি যে তোমাকে হুকুম দিয়েছি, এই হুকুমের কারণে আমি তোমার উপর রাজি এবং খুশি। তখন আল্লাহ বলেন কি? ফাদখুলি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি জান্নাতে প্রবেশ করো। এই নফস কয় না, আমার জান্নাত দরকার নাই। আমার কি দরকার নাই? কথা কয় না। এখন তো খালি কয় জান্নাতে যাইবো। কিসে যাইবো? কথা কইলে জান্নাতে। আরে নামাজ তো হজ জায়গা চুরি করতেছি নামাজের, জান্নাতের লাগে। কিসের লাগে? আমি আবার মসজিদে কই, হ্যাঁ তোমার জান্নাত আল্লাহ দিবই, ঠিক মতো চিন্তা করো না। আজকে আবার কইছি ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলছেন যারা আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে, তাকে আল্লাহ 2টা জান্নাত দিব। কয়টা জান্নাত? হাকিকত কিন্তু বোঝে নাই, কানার দল তো। তাহলে যে কানা হয় তো কানার মতো বোঝার লাগবো। আল্লাহ কিন্তু কইছে যে আমাকে ভয় করে তাকে 2টা জান্নাত দিব। আল্লাহ কয়টা জান্নাত? বুঝেননি আপনারা? 2টা জান্নাত দিব। এখন আদম আলাইহিস সালাম তিনি কি করছেন? গন্ধম খায়া তিনি অপবিত্র হয়ে গেছিলেন, নফস কলুষিত হয়ে গেছিল। এই জন্য আল্লাহ তাআলা কি করলেন? তাকে 3টে রোজার মাধ্যমে তার নফসা কি করলেন? পরিশুদ্ধ করলেন। পরিশুদ্ধ করার পরে নফসে মুতমাইন্না, সে যখন নফসে মুতমাইন্না পৌঁছে গেল, নফসে মুতমাইন্না পৌঁছে যাওয়ার পরে বলে না, আমার জান্নাত দরকার নাই। আসেনি এরকম মানুষ? এখন তো জান্নাতের কথা বলে আয় হায় রে জান্নাতি। মানুষ কি জান্নাতে যাইবো না জান্নাতি হইব? কথা কয় না। জান্নাতে যাইবো? আরে জান্নাত তো আমার পায়ের নিচে। জান্নাত কিসের নিচে? বোঝেন না কথা? জান্নাত কি আল্লাহর সৃষ্টি? শ্রেষ্ঠ? কথা কয় না। জান্নাত কি শ্রেষ্ঠ? আমি তো শ্রেষ্ঠ। আমি শ্রেষ্ঠ না? তো জান্নাত কি আমার পায়ের নিচে না? কারণ আমি, আল্লাহ বলছেন যে কোন মাখলুকা, কোন সৃষ্টি শ্রেষ্ঠ মানব যদি আমার পাইরবি করে, আমার ইবাদত করে, আমার ইবাদত করলে সমস্ত মাখলুকাত তার ইবাদত করে। কথা বুঝেন আপনারা? কেউ যদি আল্লাহর হয়ে যায় সমস্ত মাখলুকাত তার হয়ে যায়। এখন সমস্ত মাখলুকের মধ্যে কি জান্নাত আসেনি? কথা কয় না কে? আসেনি?
তাহলে জান্নাত আমার গোলামি করতে না? তা আমি কি জান্নাতের আশা করবো? জান্নাত তো আমার আশা করব, কথা কয় না? জান্নাত কার আশা করব? জান্নাত আমার আশা করব। হ্যাঁ, হাদিসের মধ্যে আছে যে আল্লাহ যারা তোমার ইবাদতে মশগুল, জান্নাত বলে আল্লাহর কাছে, আল্লাহ প্রার্থনার কাছে আল্লাহর কাছে প্রার্থনা করে যে আল্লাহ যারা তোমার ইবাদতে মশগুল তাদেরকে আমার কাছে নিয়ে আসো, আমি তাদের খেদমতে রাজি আছি। এখন মোল্লারা উল্টো বুঝায় আমি জান্নাতে যাব ইবাদতের মাধ্যমে। এখন তো মানুষ ইবাদতে করে জান্নাতে যাব কি? এটা তো লোভী। আচ্ছা, লোভ হলে কি? লোভ থাকলে ইবাদত হইব, কাজ হইব? নফসের ক্রিয়াকর্মে একটা লোভ আছে না? আসেনি? সেটার উপর মধ্যে একটা লোভ আসেনি? এখন লোভের বশতে যদি আমি ইবাদত করি তো ইবাদত কবুল হইব? হ্যাঁ, কারণ হলো কি, বরফে আব্দুল কাদের জিলানী তিনি তার কেতাবের মধ্যে বলছেন কেউ যদি লোভের বশে ইবাদত করে সে হলো লোভী। এখন জান্নাতের বশে, জান্নাতের লোভে যে আমরা ইবাদত করতেছি, আমাদের ইবাদত হইব? আমি তো লোভী। আর যদি কেউ জাহান্নামের ভয়ে ইবাদত করে সে ভীতু। তাহলে ইবাদত করতে হবে কেমনে? ইবাদত করতে হবে আমার মুর্শিদকে খুশি রাখার জন্য। কাকে খুশি রাখার জন্য? আল্লাহকে খুশি রাখার জন্য। আমার আল্লাহ খুশি হলে এরকম জান্নাত আমার কত আসবো আর যাইবো। বুঝেননি আপনার কথা? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই তার দরবারের মধ্যে তিনি কি করলেন? মণিমুক্ত ছুটে তার রাজ দরবারের মানুষদেরকে পরীক্ষা করতেছেন। তার প্রধান উজির ছিল আয়াস। আয়াসকে বলল, আয়াস আমি তো আমার দরবারের কে ভক্ত, আমার কে আমাকে চায়, আর কে আমার ধন সম্পদ মণিমুক্ত চায়, আমি একটু পরীক্ষা করতে চাই। তা আয়াস বলল, ঠিক আছে হুজুর। তখন কি করলেন? দামি মণিমুক্ত নিয়ে যায় রাজ দরবারের মধ্যে ছিটে দিলেন, ঘোষণা করে দিলেন যে আজকে এই মণিমুক্ত গুলো তোমাদের। তখন সবাই ছিটে দেয়, সবাই মণিমুক্ত টোকায় নেওয়ার জন্য পারামারি করে, কে কয়টা নিব। আচ্ছা, দামি জিনিস সবাই নেওয়ার জন্য চেষ্টা করবো না? এখন সবাই নেয়। আয়াস সুলতান মাহমুদ গজনবের পিছে পিছে ঘুরতেছে। এখন পিছে পিছে যখন ঘোরে তখন আয়াসকে বলে যে আয়াস সবাই মণিমুক্তের জন্য পাগল, এই দামি মুদ্রা নিতেছে, তুমি নাও না কেন? হুজুর এই মণিমুক্ত তো আমার দরকার নাই, কারণ মণিমুক্তের মালিক যে সে যদি আমার হয়ে যায় এরকম কত মণিমুক্ত আইব আর যাইব। বুঝেন নাই? তা আল্লাহকে রাজি খুশি করলে কত জান্নাত আইব আর যাইব। তা আমরা কেন জান্নাতের লোভ করব? আমাদের একমাত্র চেষ্টা হবে, আল্লাহ বলছেন এই জন্য যারা আমার ভয়ে ইবাদত করে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলে আমি তাদের রব, নিশ্চয় যারা বলে যে আমাদের রবকে আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তারা এই কথার উপর অবিচল থাকে, আল্লাহ বলেন আমি তাদের জন্য ফেরেশতা নাজিল করি। কি নাজিল করে? যারা আল্লাহর কথার উপর অবিচল আছে, যারা মুর্শিদের কাজের মধ্যে একনিষ্ঠভাবে কাজ করতেছে, তাদের খেদমতের জন্য আল্লাহ কি নাজিল করে দেয়? কথা কয় না? কি নাজিল করে দেয়? ফেরেশতা নাজিল করে দেয়। কেন? আমার খেদমতের জন্য। কিসের জন্য? আমার খেদমতের জন্য আল্লাহ ফেরেশতা নাজিল করে দেয়। শুধু এখানেই না, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ বলে তার কোনো ভয় নাই, তার কোনো ভয় ভীতি নাই। আল্লাহ তাখা বলতে হাসানু ওয়াবশিরু বিল জান্নাহ, তার জন্য সুসংবাদ হলো জান্নাতের। সুসংবাদ কিসের? জান্নাতের সুসংবাদ। আল্লাহ বলতেছেন যে আমাকে রব বলে স্বীকার করে তার জন্য আমি ফেরেশতা নাজিল করি, তার কোনো ভয় ভীতি নাই, আর তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। কিন্তু জান্নাতের সুসংবাদ দিলেও তো আমি জান্নাতের সুসংবাদ নেই না। কেন নেই না? আমি জান্নাত চাই না, আমি আল্লাহকে চাই। কাকে চাই? তা আমাদের অবস্থা হবে তাই যে আমরা মুর্শিদকে চাই। কাকে চাই? আমি যখন বায়াত গ্রহণ করছি তখন আমার একটা জান্নাত হয়ে গেছে। বুঝেননি? যখন বায়াত গ্রহণ করছি তখন কি হয়েছে? বুঝেননি আপনারা? যখন বায়াত গ্রহণ করছে নিষ্পাপ হয়েছে না? কথা কয় না? বায়াত গ্রহণ করলে কি পাপ থাকে? পাপ না থাকলে তার জন্য তার দেহটা জান্নাত। তার দেহটা কি? জান্নাত। সে মুর্শিদকে যখন পাইলো তার জন্য আরেকটা জান্নাত। কয়টা জান্নাত? কয়টা জান্নাত হয়েছে? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ বলছেন যারা আমাকে ভয় করে তার জন্য দুটো জান্নাত। পাওয়া গেছেন দুটো জান্নাত। হ্যাঁ, এটা হলো বাস্তবতা। যাক, আল্লাহ তাআলা আমাদেরকে মুর্শিদকে সর্বকাজে রাজি এবং খুশি করে আমরা যেন চলতে পারি, আমাদের এই দেহ যাতে আমরা মুর্শিদের রাহে কুরবান করে চলে যেতে পারি। মুর্শিদ আমাদের সেই কৃপা করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা